২৬ বছর পদার্পণ উপলক্ষে নোয়াখালীতে জাতীয় দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়েছে। নোয়াখালী প্রতিনিধি জানান, আজ শনিবার দুপুরে মাইজদী প্রধান সড়কের সমরিতা হাসপাতাল সংলগ্নে উক্ত পত্রিকার অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং নিউজ 24 টেলিভিশন এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন। দৈনিক ভোরের চেতনার নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিভিন্ন উপজেলা প্রতিনিধি সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাংবাদিক আকবর হোসেন সোহাগ উক্ত ভোরের চেতনা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, পত্রিকাটি যেন অসহায় গণমানুষের মুখপাত্র হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা। ভোরের চেতনার ২৬ বছরের পদার্পণ উপলক্ষে আজকের অনুষ্ঠানের এই সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, যিনি আসলে বেশ কয়েক বছর থেকে আমার সাথে আসলে সম্পর্ক। তিনি আসলে একটি অনলাইন টিভিতে কাজ করছেন। এখন জাতীয় দৈনিক ভোরের চেতনায় তিনি নোয়াখালী সদরের দায়িত্ব পালন করছেন। তো আজকে এই পত্রিকাটি আসলে নোয়াখালীতে তিনি সদরের দায়িত্ব পালন করছেন। এই পত্রিকা ২৬ বছর পদার্পণ উপলক্ষে আমি পত্রিকার কর্তৃপক্ষ এবং যিনি এখানে দায়িত্বে আছেন ইউসুফ আলী চৌধুরী সহ পত্রিকার সাথে যারা জড়িত আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে আমার টেলিভিশনের পক্ষ থেকে এবং পত্রিকার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আসলে যে কোনো পত্রিকা টিকে থাকা এটা হলো অনেক বড় বিষয়। এই পত্রিকাটি হাঁটে হাঁটে পা পা করে দীর্ঘ ২৬টি বছর তারা এক পায়ে দাঁড়িয়ে আছে। ২৬টি বছর অতিক্রম, ২৫ বছর শেষ করে তারা আজকে ২৬ বছরে অতিক্রম করছে। এটা আসলে ছোট্টখানি কথা নয়। একটা মানুষও ২৬ বছর অনেক সময় বাঁচে না, কিন্তু একটি পত্রিকা ২৬ বছরে পদার্পণ করছে। আমি মনে করি যে এই পত্রিকাটা যদি যারা পত্রিকার সাথে কলা কৌশলী যারা জড়িত আছেন, তাকে নোয়াখালী সহ সারা দেশে যারা কাজ করেন প্রতিনিধিরা, যদি তারা তাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে অন্তত তৃণমূলের যে সকল হতদরিদ্র অসহায় নির্যাতিত মানুষের কথাগুলা, মানুষের দুঃখ দুর্দশার কথাগুলো যেন এই পত্রিকার মাধ্যমে উঠে আসে এবং অসহায় মানুষগুলো যেন তাদের কথা বলতে পারে পত্রিকার মাধ্যমে, এমনটাই আমি প্রত্যাশা করি। কারণ একসময় হয়তো তারা অনেক সংবাদ আসলে নানান কারণে তারা আসলে পরিবেশন করতে পারে নাই। আসলে বিভিন্ন বেশিরভাগ বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া বিভিন্ন কারণে অনেক সময় হুমকি দুমকি নানান কারণে সাংবাদিকরা আসলে নানান সময় আসলে তারা অনেক সংবাদ আসলে তারা যথাসময়ে তারা পরিবেশন করতে তারা ব্যর্থ হয় বা তারা আসলে নানান সংখ্যার কারণে তারা পারেনি। আশা করি এখন তারা অনেকটা স্বাধীনতার মাধ্যমে তারা আগামীতে এই পত্রিকার মাধ্যমে তারা তাদের অবস্থান থেকে নোয়াখালীকে তারা উঠে ধরার সুযোগ আছে এবং নোয়াখালীকে জাতির কাছে নোয়াখালীর সকল দুঃখ দুর্দশা সকল ধরনের অনিয়ম দুর্নীতির সংবাদ যেন এই পত্রিকার মাধ্যমে উঠে আনা হয় এবং আগামীতে যেন এই পত্রিকাটা আরও বেশি সমৃদ্ধ হয়। এই পত্রিকাটার নবচেতনা পত্রিকাটা আমি মনে করি যে বাংলাদেশের হাতে গোনা কয়েকটার মধ্যে হয়তো অন্যতম হবে। একসময় হয়তো যে কোনো পত্রিকা যে কোনো কিছু হঠাৎ করে অনেক বড় হয়েছে না, যে কোনো পত্রিকা ছোট থেকে বড় হয়। আজকে আমি মনে করি যে এই পত্রিকাটা ২৬ বছর বেঁচে আছে, এটা অনেক বিশাল ব্যাপার। এই পত্রিকার মাধ্যমে এদেশের জনগণ নোয়াখালীবাসী অনেক উপকৃত হবে। আমি সংশ্লিষ্ট প্রতিনিধি যিনি ইউসুফ আলী দায়িত্বে আছেন নোয়াখালী থেকে, ওনার সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক। আসলে আজকে উনি আমাকে অতিথি হিসাবে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আমি আমার টেলিভিশন এবং পত্রিকার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং এই পত্রিকা যেন পত্রিকার উত্তর সমৃদ্ধি কামনা করছি। এই প্রত্যাশাকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।